बीजेपी ने आज कचहरी रोड पर मां इच्छे काली मंदिर में पूजा अर्चना कर भारत के यशस्वी प्रधानमंत्री माननीय नरेंद्र मोदी की अच्छी सेहत, लंबी उम्र और अटूट शक्ति की कामना की। इस कार्यक्रम में बीजेपी युवा शक्ति केंद्र के सचिव बापी पाल और सिलीगुड़ी केंद्र के प्रधान नाटू पाल और बीजेपी सिलीगुड़ी मंडल नंबर 3 के सभी सदस्य और कार्यकर्ता मौजूद रहे। प्रधानमंत्री के तौर पर सफलतापूर्वक 12 साल पूरे करने और देश के इतिहास में एक नया मुकाम छूने के इस शानदार पल पर उन्हें बधाई दी गई। वे 4,399 दिनों तक प्रधानमंत्री रहे हैं। इसके अलावा उनसे पहले भारत के एक और पहले प्रधानमंत्री जवाहरलाल नेहरू ने जो 4,398 दिनों तक प्रधानमंत्री रहे थे। प्रधानमंत्री नरेंद्र मोदी के दूरदर्शी नेतृत्व में भारत आज विकास की नई ऊंचाइयों पर पहुंचा है और दुनिया के टॉप 5 देशों में जगह बना चुका है और विदेशों में भी उनका बहुत प्यार और नाम है। उन्होंने लोगों का फायदा पहुंचाने के लिए भारत में कई प्रोजेक्ट भी शुरू किए हैं ताकि समाज के सभी वर्ग इस प्रोजेक्ट के तहत एक साथ आ सके और सभी सुविधाओं का फायदा उठा सके। ठाकुर यानी भगवान के आशीर्वाद से वह भविष्य में भी इसी लगन, हिम्मत और पक्के इरादे के साथ देश की सेवा में लगे रहे और एक विकसित भारत के सपने को आगे बढ़ाए। यही सभी बीजेपी कार्यकर्ताओं की प्रार्थना है। इस शहर के अलावा बंगाल की बाकी जिला शहर में भी एक ही तस्वीर, जहां पर भाजपा कार्यकर्ताओं ने भारत के सफल प्रधानमंत्री के लिए मंदिरों में भी पूजा अर्चना किया। 4,399 दिन प्रधानमंत्री হিসাবে পদার্পণ করলেন। প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, 4,398 দিন। আজকে আমাদের খুশির দিন, ঐতিহাসিক দিন। আজকে প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা, সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকে মায়ের ইচ্ছা কালীবাড়িতে সকাল সকাল পুজো দিচ্ছি। প্রধানমন্ত্রী হিসাবে দেশে এবং বিদেশে যে সুখ্যাতি অর্জন করেছেন, আগামী দিনে উনি সারা ভারতবর্ষ এই পৃথিবী পর্যন্ত ওনাকে যে জনপ্রিয় নেতা হিসেবে আখ্যা দিয়েছেন, উনি যেন সুস্বাস্থ্য থাকেন, সবল থাকেন, তার জন্য আমরা আজকে মায়ের ইচ্ছা কালীবাড়িতে ওনার জন্য পুজো দিচ্ছি। মোদিজি সবসময় আমাদের হৃদয়ে আছেন, দেখছেন আমরা ওনার ফটো সবসময় আমাদের হৃদয়ে থাকেন এবং ওনার বার্তা আমাদের হৃদয়ে থাকেন। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এই নিয়ে আমরা সাধারণ মানুষের সাথে মিশে আমরা চলি এবং সবসময় মানুষের সাথে আমরা মিশে চলি এবং মানুষকে আমরা সবসময় গতকালও আমরা মানুষের পাশে ছিলাম। আপনারা জানেন শিলিগুড়িতে অন্নপূর্ণা আপনাদের নাম করে কিছু কিছু সাইবার ক্যাফের থেকে 200 টাকা 300 টাকা করে নেওয়া হচ্ছে এবং সেখানে গিয়ে কিন্তু আমরা বলেছি যে আপনাদের একটা সার্ভিস চার্জ আপনারা মিনিমাম নিয়ে আপনারা কিন্তু এটা করবেন, যাতে মানুষকে প্রতারিত করে আপনারা করবেন না। আমরা সবসময় মানুষের পাশে থাকারই বার্তা দিই। আজকে আমরা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দীর্ঘায়ু কামনা করার জন্য মন্দিরে এসেছি। আমরা সকলেই জানি বিশ্বব্যাপী মোদীজির তার দীর্ঘায়ু কামনা করছে। আমরাও বাংলা তথা শিলিগুড়িতে আমরা তার দীর্ঘায়ু কামনা করছি। উনি যেভাবে অল্প দিনের মধ্যে ভারতবর্ষকে উন্নয়নে একটা নতুন দিকে দিশা দেখিয়েছে, বিকশিত ভারত করার তার লক্ষ্যে তিনি এগিয়ে গেছেন। তাই মোদীজি যতদিন দীর্ঘায়ু হবেন আমরা ভারতবর্ষ তত লাভবান হবে। ভারত আবার যখন সময় শ্রেষ্ঠ আসন তার মোদীজির হাত ধরেই লবে এবং অল্প দিনের মধ্যে 1 মাসও হয়নি আমাদের বাংলা বিজেপি সরকার রয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার হাতে মাথায় হাত আছে মোদীজি, অনেকগুলো কাজ যা সংকল্প করতে আমরা যা বলেছিলাম সেই কাজগুলো তিনি কিন্তু করা শুরু করেছেন। তো আমাদের দৃঢ় বিশ্বাস মোদীজির এইভাবে হাত থাকলে আগামী দিনে আমাদের আরও উন্নয়ন হবে এবং তিনি দীর্ঘায়ু কামনা করে দেশের মঙ্গল হবে, জাতির মঙ্গল হবে, সনাতনীদের মঙ্গল হবে। আজকে মোদিজি প্রধানমন্ত্রী হিসাবে 4,399 দিনে পদার্পণ করলেন। পূর্ব প্রধানমন্ত্রী যিনি ছিলেন জওহরলাল নেহরু, উনি 4,398 দিন পদার্পণ করেছিলেন। তাই ঐতিহাসিক দিন হিসাবে আজকে আমরা মোদিজির সমর্থনে, মোদিজির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনার জন্যে আজকে মায়ের ইচ্ছা কালীবাড়িতে আমরা
ভারতীয় জনতা পার্টির 3 নম্বর মণ্ডল কমিটি এবং ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে আজকে আমরা মায়ের ইচ্ছা কালীবাড়িতে পুজো দিয়ে মোদিজির দীর্ঘায়ু কামনা করব, সুস্বাস্থ্য কামনা করব। আজকে এই কর্মসূচি আমরা পুজো দিয়ে আমরা কিছু বস্ত্রদান করব এবং লাড্ডু বিতরণ করব, কিছু শুকনো খাবার আমরা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করব এই খুশিতে। আমাদের বিশ্ববরণ্য নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির 12 বছর প্রধানমন্ত্রী কার্যকাল সম্পন্ন হয়েছে। সেই উপলক্ষে আমরা জগরামাতলায় ইংলিশ বাজার নরেন্দ্র মোদীজির উদ্দেশ্যে এবং সারা ভারতবর্ষের জনগণের উদ্দেশ্যে তাদের মঙ্গলকর কামনায় আজকে পুজো দিলাম এবং দিনটি সবার ভালো কাটুক এবং আমরা আমাদের রাজ্যের সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষ এগিয়ে যাক, পৃথিবীতে একটা গৌরবান্বিত জায়গায় পৌঁছাক, এই উদ্দেশ্যে আমরা আজকে পুজো দিলাম।